মনে করিয়ে দিতে চাই, বর্তমান যে সরকার আছে সেই সরকার কিন্তু ছাত্র জনতার সরকার। সুতরাং আপনারা যদি কোনো প্রকার আগ্রাসী আচরণের চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা ভিন্ন কিছু ভাবতে বাধ্য হব। এই যে আমাদের মাঝে যে সম্প্রীতিটা আছে সেই সম্প্রীতিটা অনেকের জন্য অসুখের কারণ হয়েছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী যাদেরকে অনেক সময় বলা হতো বন্ধু রাষ্ট্র, যদিও তারা আমাদের সাথে কখনোই বন্ধুত্বের আচরণ করেনি, তারা দাসত্বের আচরণ করেছে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এতদিন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিলেন। এজন্য ফ্যাসিস্ট হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী বাহিনী আপনাদেরকে এক প্রকার বিশেষ সুবিধা দিয়ে গেছে, বাংলাদেশের মানুষের স্বার্থের বাইরে গিয়ে, দেশের স্বার্থের বাইরে গিয়ে। আমরা মনে করিয়ে দিতে চাই, বর্তমান যে সরকার আছে সেই সরকার কিন্তু ছাত্র জনতার সরকার। সুতরাং আপনারা যদি কোনো প্রকার আগ্রাসী আচরণের চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা ভিন্ন কিছু ভাবতে বাধ্য হব। আমরা চাই না ভিন্ন কিছু ভাবতে, আমরা চাই আপনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। সবসময় দেখেছি আপনারা খরা মৌসুমে আমাদেরকে পানি দেন না, কিন্তু যখন বন্যা মৌসুম আসে তখন পানির বাঁধ ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারেন। নদীতে বাঁধ দেওয়া আন্তর্জাতিক আইনে কিন্তু অপরাধ, আপনারা সেই অপরাধ বারবারই করেন। সুতরাং আমরা দাবি তুলতে চাই, ছাত্র জনতার পক্ষ থেকে দাবি হচ্ছে দিল্লির সাথে অবৈধভাবে যতগুলো অন্যায্য চুক্তি করা হয়েছে সমস্ত চুক্তিগুলো দ্রুত বাতিল করতে হবে। করে দিল্লির সাথে আমরাও চাই একটা সুসম্পর্ক থাকুক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক, কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, দুই দেশের ন্যায্যতার ভিত্তিতে। এক দেশ প্রভুত্বের মতো আচরণ করবে আর এক দেশ দাসত্বের মতো গোলামি করে যাবে, এটা এখন চলতে দেওয়া যাবে না। আমরা নতুন বাংলাদেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের সংহতি রক্ষার বিরুদ্ধে যারা আন্দোলন তুলবে, যারা তাদের কালো হাত এদিকে বাড়িয়ে দেবে, তাদের কালো হাত ভেঙে দিতে আমরা প্রস্তুত আছি। এই বাংলাদেশ হবে সামনের বাংলাদেশ। পরস্পর দুটি মতাদর্শ থাকতেই পারে, কিন্তু সেই মতাদর্শ সম্প্রীতির মাধ্যমে সহাবস্থানে থাকবে। বাংলাদেশে যেমন মসজিদ থাকবে, মন্দির থাকবে, গির্জা থাকবে, প্যাগোডা থাকবে, মন্দির থাকবে, হিজাব থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, টিকলি থাকবে, সবকিছু আমাদের বাংলাদেশের সৌন্দর্য, এগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে। এই অর্জনটা আমাদের কাছে কিন্তু আমাদের কোনো অস্ত্রের প্রয়োজন হয়নি, আমাদের ছিল শুধু স্লোগান। আমরা স্লোগানে আওয়াজ তুলেছিলাম, ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং এই দেশে যারাই ফ্যাসিস্ট হাসিনার দোসর কিংবা এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজই যথেষ্ট। প্রত্যেকটা জায়গায় যে জায়গায় আপনি দেখবেন চাঁদাবাজি করছে, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে করুক আর যাই করুক না কেন, আমাদের সুস্পষ্ট বার্তা, চাঁদাবাজ, সিন্ডিকেট এবং মাদক, এটা যদি কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে তাহলে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। চাঁদাবাজির সাথে, সিন্ডিকেটের সাথে, মাদকের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই আপোষ করবে না। তাদেরকে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানের কিন্তু এই মুহূর্তে সংস্কার প্রয়োজন। বাংলাদেশে এতদিন পর্যন্ত আমরা কি দেখেছি? এতদিন পর্যন্ত আমরা দেখেছি জুডিশিয়াল সেক্টর থেকে শুরু করে পুলিশ সেক্টর, প্রশাসন, ব্যাংকিং ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে আমরা তীব্রভাবে, কঠোরভাবে দলীয়করণের মধ্যে যে নিয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকার করেছিল। আমরা দেখেছি যে জজ কোর্ট আদালতের রায়টা বিচারপতি পড়ে শোনাচ্ছে, তার বক্তব্য শুনে বা বিচারের রায় শুনে মনে হচ্ছে আওয়ামী লীগের কোনো নেতা পলিটিক্যাল বক্তব্য রাখছে, পলিটিক্যাল স্পিচ রাখছে। আমরা বলে দিতে চাই, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সময়ের মধ্যে এমন একটি স্ট্রাকচার সাজাতে হবে যাতে করে যেই দলের, যেই মতের, যেই আদর্শের মানুষ বসুক না কেন, তাকে তার সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে হবে।